পারিবারিক জীবনে যদি শান্তি চান, আপনার স্ত্রী দ্বারা যদি আপনি শান্তি পেতে চান, তাহলে আপনি স্ত্রী নির্বাচনের সময় একজন দিনদার আল্লাহওয়ালা স্ত্রী আপনি ব্যবস্থা করবেন। আপনি যদি পয়সা দেখেন আপনার শ্বশুরের কি আছে আপনি দেখেন, তাহলে আপনি শান্তি পাবেন না। কারণ আপনি বিবাহ করেছেন, আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার ঘরের সকল আসবাবপত্র আপনাকে দিয়েছে। আপনি যদি স্ত্রীর সাথে কখনো রাগ হয়, ঝগড়া হয়, তাহলে আপনি স্ত্রী বলবেন আপনি যে ঘুমাচ্ছেন এটা খার, এটা আমার বাবা দিয়েছে। আপনি যে ব্যবহার করছেন যে কাপড়টা, এটা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। এই জন্য আপনি ওই কথা থেকে যদি বাঁচতে চান, আপনি যদি শান্তিতে থাকতে চান, তাহলে আপনি এমন একটা নেককার দিনদার স্ত্রী ব্যবস্থা করবেন যে স্ত্রী আপনাকে নামাজের কথা বলবে, যে স্ত্রী সুখে দুঃখে আপনাকে সহযোগিতা করবে। এই জন্য আমরা দেখি পয়সাওয়ালা, আমরা দেখি স্মার্ট, আমরা এমন মেয়ে তালাশ করি যে স্মার্ট হবে, যার বাবা সম্পদ থাকবে। আরে ভাই, অন্যের সম্পদ দ্বারা আপনি কি করবেন? আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিলে কতদিন লাগবে বলেন? কত গরিব মানুষকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানিয়েছে। আল্লাহ তাআলা কত বড় বড় কোটি কোটি টাকার মালিককে রাস্তার ভিখারি বানিয়েছে। সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। যে আপনি বিবাহ করবেন এই উদ্দেশ্য না যে আমি শ্বশুর বাড়ি থেকে সম্পদ পাবো, আপনি আশা করবেন না কখনো। কারণ কেন শ্বশুর বাড়ি থেকে কেন আপনি কি ফকিরনি? এই জন্য ভাইয়ের আমার, আমরা দিনদার মেয়েকে আনবো। শ্বশুর বাড়িতে কি আছে না আছে এটা আমার দেখার বিষয় নয়। আপনি যদি নেককার দিনদার স্ত্রী আনেন, আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। আজকে সমাজের মধ্যে ঝগড়াঝাটি কেন হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে? যে আপনি যে পর্যায়ের ছেলে, আপনি তার চেয়ে অনেক উচ্চ লেভেলের মেয়েকে আপনি বিবাহ করছেন, তাহলে আপনি সমাজে শান্তি পাবেন না। সমতা বজায় রাখতে হবে। সমতা যদি বজায় রাখেন, আপনি 30,000 টাকা ইনকাম করেন, এমন একটা মেয়ে আনতে হবে যে মেয়ে 30,000 টাকাতে চলতে পারবে। আপনি 10,000 টাকা ইনকাম করেন, আপনি স্ত্রী আনলেন যে মেয়ের প্রতিদিন মাসে 20-30,000 টাকা তার সাজসজ্জার কাজে লাগে, তাহলে আপনি শান্তি পাবেন না। আপনার সমতা ঠিক রাখতে হবে। যে মেয়েকে আপনার বাবার বাড়িতে আদর সোহাগ দিয়ে লালন পালন করেছে, এই মেয়েকে এনে যদি আপনি কষ্ট দেন, এই মেয়েকে যদি আপনি সবকিছু না দেন, এই মেয়ে থাকবেন আপনার কাছে। এই জন্য সমতা ঠিক রাখতে হবে। বিবাহ করার সময় আপনার ইনকাম অনুযায়ী মেয়ে দেখতে হবে। আপনি যত টাকা ইনকাম করেন সে অনুযায়ী আপনার মেয়ে ব্যবস্থা করতে হবে, তাহলে সমাজের মধ্যে শান্তি আসবে। সবসময় আপনার থেকে একটু টাকা পয়সা কম হোক, সবকিছু সব দিক দিয়ে কম হলে শান্তি পাবেন, আপনাকে সম্মান করবে, আপনাকে ইজ্জত করবে। এই জন্য ভাইয়ের আমার, আমরা যদি সুখে শান্তিতে থাকতে চাই, আমরা দিনদার নেককার ভালো বংশের মেয়েকে আমরা আমার সন্তানকে দিয়ে বিবাহ করাবো।